আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা কিছু প্রভাব নিয়ে কথা বলবো যেগুলো এইচএসসি পরীক্ষায় প্রায়ই এসে থাকে কমপ্লিটিং সেন্টেন্সের জায়গায়। সেগুলো হচ্ছে ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। এর অর্থ হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। টু, ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড। এর বাংলা অর্থ হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। নাম্বার থ্রি, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেলথল বেড়া বলে কত জল। নাম্বার ফোর, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দেখে লোক চেনা যায়। নাম্বার ফাইভ, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। এর অর্থ হচ্ছে মুকুট পরা ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না। এবার আমরা আরও কয়েকটি প্রভাব লিখব যেগুলো পরীক্ষায় আসে থাকে। নাম্বার সিক্স, a stitch in time saves nine। প্রবাদগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, এটার কোনো নিয়ম নেই। a stitch in time saves nine, সময়ের এক ফুর অসময়ের 10 ফুর। নাম্বার সেভেন, a friend in need is a friend indeed। a friend in need, a friend in need is a friend indeed, is a friend indeed। এর অর্থ হচ্ছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। নাম্বার এইট, strike the iron while it is hot। strike the iron while it is hot। এর বাংলা অর্থ হচ্ছে জুপ বুঝে কূপ মারো, অথবা আরেকটা বলতে পারি সময়ের সুযোগের সদ্ব্যবহার করো। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এটা আরেকভাবে আসতে পারে মেক এ হে হোয়াইল দ্য সান শাইন্স। এটারই অল্টারনেটিভ মেক হে, মেক এ হে হোয়াইল দ্য সান শাইন্স। নাম্বার নাইন, এটাই লিখি। নাম্বার 10 হিসেবে আমরা লিখতে পারি টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফট। অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফট, টু মাচ ক্রাফট। টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফট, অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, আমরা আরও কয়েকটি প্রভাব নিয়ে কথা বলি। পরীক্ষা আসার মতো এগুলো বিভিন্ন এক্সাম টেস্ট, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন জব টেস্ট এবং পাবলিক পরীক্ষায় এসে থাকে এসএসসি লেভেলে। 11, এটা হচ্ছে দ্য ডেভিল will not listen to the scripture। the devil will not listen to the scripture। scripture এর অর্থ হচ্ছে চোর না শুনে ধর্মের কথা। 12, birds of same feather flock together। birds of same feather flock together। এর বাংলা হচ্ছে
চুরে চুরে মাসতুতো ভাই, চুরে চুরে মাসতুতো ভাই। আরেকটা লিখি আমরা, আফটার ডেথ কামস দ্য ডক্টর, আফটার ডেথ কামস দ্য ডক্টর। এর অর্থ হচ্ছে চোর পালালে বুদ্ধি ভারে। নাম্বার 14, hunger is the best শচ। এর অর্থ হচ্ছে ক্ষুধার জ্বালায় ভাগো ঘাস খাই। নাম্বার 15, too many cooks, too many cooks spoil the broth, spoil the broth। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই 15টা প্রভাব আমরা আজকে ডিসকাশন করলাম। আরেকদিন আরও কিছু প্রভাব কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।